নমস্কার। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটাই অনুরোধ, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বর্ষাকাল এসে গেছে এবং অন্যান্য ঋতুর সাথে আমরা যদি একটা তুলনা করি তাহলে দেখব যে বর্ষাকালে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বর্ষাকালে গাড়ি চালাবার জন্যে কি কি প্রিকশন অ্যাজ এ ড্রাইভার আপনাকে নিতে হবে এবং কি কি কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আমি এরকম ভিডিও নিয়ে অর্থাৎ গাড়ির ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে। আর এই ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করবেন যেন এটা পাহাড় অবধি পৌঁছে যায়। কারণ আপনারা জেনেই থাকবেন, যারা পাহাড়ে গেছেন তারা অনেকেই জানেন যে পাহাড়ে যখন বৃষ্টি হয় মুষলধারে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিতে অনেক সময় এক্সপার্ট ড্রাইভাররা, মানে পাহাড়ে যে সমস্ত এক্সপার্ট ড্রাইভাররা থাকেন কিংবা গাড়ি চালান, তারাও অনেক সময় মিসজাজমেন্ট করে ফেলে এবং মিসজাজমেন্ট করে ফেলার ফলে অনেক সময় খাদে গাড়ি পড়ে যায়, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিংবা হয়তো গাড়ির অ্যাক্সেলও ভেঙে যেতে পারে বা ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই যায়, যেটা অনেক বড় আকার নেয়। 2017 কথাই ধরুন না, আমি যখন কালিম্পংয়ে গিয়েছিলাম, সেটা ছিল 3rd উইক অফ জুন। কালিম্পংয়ে গিয়েছিলাম এবং কালিম্পংয়ের সাথে সাথে আমি ইস্ট সিকিমে গিয়েছিলাম, অর্থাৎ যেটাকে ওল্ড সিল্ক রুট বলা হয়, সেখানেও গিয়েছিলাম। সেইখানে গিয়ে আমি এত বৃষ্টি পেয়েছিলাম যে অলমোস্ট জিরো ভিজিবিলিটি হয়ে গেছিলো গাড়ি চালাতে চালাতে। সেসব ক্ষেত্রে যতই ওয়াইপার চালান না কেন ভিজিবিলিটি কিন্তু খুব বেশি ইমপ্রুভ হয় না। তাই তখন আমাকেও গাড়ি চালাতে হয়েছিল খুব আস্তে, অর্থাৎ খুব ধরে আমাকে গাড়ি চালাতে হয়েছিল, স্পিডটাকে রেগুলেট করে। এবার আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমাকে গাড়ি কেন আস্তে চালাতে হয়েছিল, আমার উত্তর হবে যে আমি সামনে কিছু দেখতেই পাচ্ছিলাম না ভালো করে, আমি কি করে জোরে গাড়ি চালাবো বা নর্মাল স্পিডে গাড়ি চালাবো কি করে। তাই আমাকে গাড়িটাকে অনেকটা রেগুলেটেড স্পিডে চালাতে হচ্ছিল। এবার আমার মতো আমাকে যে প্রশ্নটা আপনারা করছেন সেরকম আর 5 জনকে আমি এরকম কোশ্চেন করেছি যে বর্ষাকালে আপনারা গাড়ি আস্তে চালান কেন। তারাও ড্রাইভার, তারাও কিন্তু এই একই উত্তর দিয়েছে, অর্থাৎ কি করব স্যার, ভিজিবিলিটি খারাপ, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, সামনে কি আসছে না আসছে, ওয়াইপার চালিয়েও ভিজিবিলিটি ইমপ্রুভ করা যায় না, তাই গাড়ি আস্তে চালাতেই হয়। হঠাৎ যদি রাস্তায় কোনো জন্তু জানোয়ার চলে আসে, বা হতে পারে কোনো গলি থাকে, সেই গলি থেকে হঠাৎ করে কোনো বাইক এসে গেল, বেরিয়ে পড়লো, কিংবা কোনো পেডেস্ট্রিয়ান রাস্তা পার হতে চেষ্টা করলো, কিংবা কমন রোড ধরে যাচ্ছি এবং উল্টো দিক থেকে আসা কোনো গাড়ি হয়তো লেন চেঞ্জ করে আমার লেনে ঢুকে পড়লো, অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থেকেই যায়। তাই এই অ্যাক্সিডেন্টগুলোকে যাতে এড়ানো যায় এবং চট করে ব্রেক যাতে কষে গাড়িটাকে থামিয়ে দেওয়া যায়, সেই জন্যই আমাকে গাড়ি আস্তে চালাতে হয়। অর্থাৎ প্রাইমারি কারণ হিসাবে সবাই কিন্তু ভিজিবিলিটিটাকেই দায়ী করে, অর্থাৎ ভালো দেখতে পাওয়া যায় না, কিন্তু এটাই কিন্তু প্রাইমারি কারণ নয়। আসল কারণ কেউই ব্যক্ত করে না, ইভেন আমিও জানতাম না। তাই আজকে আপনাদের সাথে এটুকুই বলতে চাই যে গাড়ি বর্ষাকালে আস্তে চালাবার প্রথম কারণ হলো ফ্রিকশান। হ্যাঁ, আপনি যখন রাস্তায় গাড়ি চালান, গাড়ির যে টায়ারটা থাকে সেই টায়ারটা রাস্তার যে রোড সারফেস আছে, রোড সারফেসের ওপর দিয়ে যখন যায় তখন একটা ফ্রিকশান হয় এবং একটা ট্র্যাকশান হয়। ফ্রিকশান এবং ট্র্যাকশান হওয়ার ফলে কিন্তু গাড়িটা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এবার যখন বৃষ্টি হলো, তখন বৃষ্টি হওয়ার ফলে রোড সারফেসের ওপর কিছুটা তো জল জমে যায়। এবার সেই জল জমে যাওয়ার ফলে, সেটা বেশি বৃষ্টি হোক না কেন, কম বৃষ্টি হোক না কেন, কম বৃষ্টি হলে রাস্তায় যে জলটা সেটা কাদার সাথে মিশে, বা রাস্তায় যদি কোনো ইঞ্জিন অয়েল বা মোবিল পড়ে থাকে তার সাথে মিশে গিয়ে একটা পিচ্ছিল পদার্থ তৈরি করে। আবার শুধু জলও যদি পড়ে তাহলেও সেটা আপনি পিচ্ছিল হয়েই থাকে। এবার সেক্ষেত্রে যখন আমি গাড়িটাকে চালাচ্ছি তখন যদি কোনো সামনে অবজেক্ট এসে যায়, দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন। তো সেই অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করার জন্যে এবং চট করে ব্রেক মারলেও যাতে গাড়িটা চট করে থেমে যায়, বেশি স্কিড না করে যায়, সেটাকে অ্যাভয়েড করার জন্যেই কিন্তু আমরা গাড়িটাকে আস্তে চালিয়ে থাকি। অর্থাৎ বুঝতে পারলেন, ফ্রিকশানটা কমে যায় চাকা এবং রোড সারফেসের মধ্যে, এবং সেই ফ্রিকশানটার খেসারত যাতে না দিতে হয় তাই জন্যই গাড়িটাকে কিন্তু আস্তে চালিয়ে স্পিডটাকে রেগুলেট করে সবসময় গাড়ি চালাতে হয়। সেকেন্ডারি কারণ হিসেবে অবশ্যই ভিজিবিলিটি, কারণ গাড়িতে দেখুন এবিএস থাকে, ইবিটি থাকে, এছাড়া অন্যান্য মেকানিক্যাল কম্পোনেন্ট থাকে, টায়ার কোনো গাড়িতে বেশি ভালো হয়, সেই সমস্ত ব্যাপারের ওপর কিন্তু নির্ভর করে গাড়িটাকে ব্রেক কষা যায় ঠিকই, কিন্তু গাড়ির ভিজিবিলিটিটাকে, অর্থাৎ আপনি যে দেখছেন সেটাকে কিন্তু ওয়াইপার চালিয়েও খুব বেশি ইমপ্রুভ করা যায় না, সেটা আপনি যে গাড়িতেই বসুন না কেন। সেই জন্যই ভিজিবিলিটির জন্যও কিন্তু গাড়ি আস্তে চালানো উচিত। চলে আসি এবার ওয়াইপারে। 7-8 মাস ধরুন কোনো গাড়ি চালাননি,
এবার হঠাৎ করে একদিন আপনার মনে হলো গাড়িটা নিয়ে বেরোবো। এবার যখন গাড়িটা বার করলেন দেখবেন মানে দ্য কার হ্যাজ মাল্টিপল প্রবলেম। মেকানিক্যাল ফল্ট হতে পারে, টায়ারগুলো খারাপ হয়ে যেতে পারে, আরও অনেক সমস্যা হতে পারে যেগুলোর জন্য গাড়ি না চলতেও পারে, অর্থাৎ তেলও শেষ হয়ে যেতে পারে। এই সমস্ত কারণের জন্য গাড়িটা হয়তো চালু হলো না। ঠিক সেরকমই ওয়াইপার। আপনি সারা বছরে, বর্ষাকাল তো নয়, সারা বছরে যখন গাড়িটা চালাচ্ছেন ওয়াইপারটা ইউজ করছেন না, অর্থাৎ 7-8 মাস ওয়াইপারটা আইডল কন্ডিশনে রয়ে গেছে। বর্ষাকাল যখন এলো তখন আপনি রিয়েলাইজ করলেন যে ওয়াইপারটা চালানো উচিত। এবার ওয়াইপারটা যখন চালু করলেন তখন দেখছেন ওয়াইপারটা ঠিক করে স্টার্ট হচ্ছে না বা চালু হচ্ছে না। আবার এরকমও হতে পারে যে ওয়াইপারের যে ব্লেডটা থাকে, অর্থাৎ যে রাবার ব্লেডটা থাকে, সেই রাবার ব্লেডটা হয়তো শুকিয়ে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কিংবা এরকমও হতে পারে যে মেটাল স্ট্রিপটা ওয়াইপারের যে রাবার আইটেমটাকে ধরে রয়েছে, সেই মেটাল স্ট্রিপটা হয়তো ডিঅ্যালাইন্ড হয়ে গিয়ে কাঁচের ওপরে পড়ে রয়েছে। অর্থাৎ আপনি যখন হঠাৎ করে এই ওয়াইপারটা চালু করলেন দেখা গেল ওই মেটাল স্ট্রিপটা কাঁচের ওপর একটা স্ক্র্যাচ ফেলে দিল, এবং এই স্ক্র্যাচ ফেলার পরে কাঁচটাও কিন্তু ভেঙে যেতে পারে, অর্থাৎ কাঁচে ক্র্যাক এসে যেতে পারে। এই সমস্ত সমস্যাগুলোকে অ্যাভয়েড করার জন্যে সারা বছর ওয়াইপারটাকে ইউজ করবেন। কিভাবে? আপনি যখন গাড়িটা ক্লিন করছেন, কিংবা কোনো লোক, আপনার ধরুন ক্লিনিংয়ের কোনো লোক প্রতিদিন আসেন, তারাও গাড়িটা যখন ক্লিন করছেন তাদেরকে বলবেন উইন্ডস্ক্রিনে জল ফেলে কিছুটা সময়ের জন্য, মানে 2-3 বারের জন্য ওয়াইপার ব্লেডটাকে একবার ওপর নিচে করে নেওয়া। এতে কি ওয়াইপারটাও চালু থাকলো, এবং এটাও লক্ষ্য করবেন যে ওয়াইপারের যে মেটাল স্ট্রিপটা আছে, যেটা ওই রাবারটাকে হোল্ড করে আছে, যেটা দিয়ে আর কি পরিষ্কার করা হয়, সেই রাবার স্ট্রিপটাকে ঠিক করে হোল্ড করে আছে কিনা, মেটাল স্ট্রিপটা বেরিয়ে যায়নি তো, কাঁচের ওপর পড়ে যায়নি তো। তো এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো যদি আপনি খেয়াল করে চলেন তাহলে কিন্তু বর্ষাকালে যখন গাড়ি চালাবেন এবং ওয়াইপারও যখন চালাবেন কোনো অসুবিধে আপনার হওয়ার কথা নয়। 4 নম্বর আসি টায়ার। আপনি যখন কোথাও বেরোচ্ছেন, সেটা বর্ষাকালও হতে পারে এবং অন্য সময়ও হতে পারে, আপনি যখন কোথাও বেরোচ্ছেন টায়ার প্রেশারটা অবশ্যই টায়ার ইনফ্লেটার দিয়ে চেক করে নেবেন। কোল্ড টায়ার বলে একটা শব্দ আছে যেটা অনেকেই ইউজ করে থাকে, অর্থাৎ গাড়ি যখন চালাচ্ছেন না, সকালবেলা প্রথম যখন গাড়ি বার করছেন তখন টায়ারের কন্ডিশনটা কোল্ড অবস্থায় থাকে। সেই অবস্থায় যখন আপনি টায়ার ইনফ্লেটার দিয়ে টায়ারের যে পিএসআইটা সেটা মাপবেন, সেই পিএসআইটাই কিন্তু এক্স্যাক্ট পিএসআই। এবার যখন দেখবেন যে কোম্পানি প্রোভাইডেড, যেটা আপনার দরজার এখানে লেখা থাকে, দরজা খুললে আপনি দেখতে পাবেন যে এখানে এক্স্যাক্ট পিএসআই, একটা গাড়ির টায়ারের পিএসআই কতটা হওয়া উচিত সেটা লেখা থাকে। সেই পিএসআই অনুযায়ী যদি না থাকে, অর্থাৎ কম থাকে বা বেশি থাকে, তাহলেও কিন্তু রোড সারফেসে গাড়ি যখন চলবে, বিশেষ করে হাই রোডে, তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং বর্ষাকালে সেই অ্যাক্সিডেন্টটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন গাড়ি বার করবেন, কোল্ড টায়ার থাকা অবস্থায় গাড়ির যে পিএসআইগুলো সেগুলো টায়ার ইনফ্লেটার দিয়ে চেক করে নেবেন। এবার আপনার কাছে টায়ার ইনফ্লেটার নেই, চেক করার কোনো সম্ভাবনা নেই, নিয়ারেস্ট যে পেট্রোল স্টেশন আছে, অর্থাৎ পাম্পিং স্টেশন আছে, সেখানে গিয়ে যদি হাওয়া ভরাবার কোনো ব্যবস্থা থেকে থাকে, সেখানে গিয়ে টায়ারের হাওয়াটা অবশ্যই চেক করে নেবেন কোনো লং ডিস্টেন্সে যাওয়ার আগে। এবার 5 নম্বর প্রবলেমে চলে আসি। 5 নম্বর হচ্ছে, আমরা যখন গাড়ি চালাই, রাস্তায় চালিয়ে থাকি, তখন হাই রোডে অনেকেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে হ্যাজার্ড লাইট ইউজ করে থাকে। এবার হ্যাজার্ড লাইট কিন্তু আমার একটা ভিডিও আছে, এখানে আই বাটনে এসে যাবে, হ্যাজার্ড লাইট কখন ইউজ করা উচিত কখন ইউজ করা উচিত নয় সেই নিয়ে একটা ভিডিও আছে। এবার সেইটা আপনি যদি দেখবেন যে হ্যাজার্ড লাইট কিন্তু বৃষ্টির মধ্যে অবশ্যই ইউজ করা উচিত না, গাড়ি যখন রানিং কন্ডিশনে আছে। হ্যাজার্ড লাইট কথাটার মানে হচ্ছে হ্যাজার্ড অবস্থায় এলে, অর্থাৎ আপনি যখন কোনো বিপদে পড়বেন, অর্থাৎ আপনার কোনো মেকানিক্যাল ফল্ট হয়েছে গাড়িতে আর চলছে না গাড়িটা, কোনো টায়ার হয়তো পাংচার হয়ে গেছে, গাড়িটার এগোবে না, সেই সময় রাস্তার বাঁদিকে আপনি গাড়িটাকে রেখে হ্যাজার্ড লাইটটা জ্বালিয়ে আপনি কোনো হেল্প চাইতে পারেন অন্য কারো থেকে, কিংবা দাঁড়িয়ে আপনি কোনো সার্ভিস সেন্টারকে ফোন করে তাদেরকে ডেকে নিতে পারেন। হ্যাজার্ড লাইট ইজ ফর দ্যাট পারপাস অনলি। গাড়ি চালাবার সময় হ্যাজার্ড লাইট কখনোই ইউজ করা উচিত নয়। এবার আসি, এই হ্যাজার্ড লাইট ইউজ করলে কি প্রবলেম হতে পারে। যেমন আপনি ধরুন রাস্তার মধ্যে বৃষ্টির মধ্যেই হ্যাজার্ড লাইটটা জ্বালাচ্ছেন, এবার ধরুন যেতে যেতে আপনাকে রাইট সাইড নিতে হবে, এবার রাইট সাইডের আপনি ইন্ডিকেটারটা মারলেন, হ্যাজার্ড লাইট জ্বলছে, রাইট সাইডের ইন্ডিকেটার কিন্তু অনেক গাড়িতে এনাবেল হয় না। হ্যাঁ, কিছু হাই মডেলের গাড়ি আছে কিংবা ভক্সওয়াগনের অনেক গাড়ি আছে যাতে হ্যাজার্ড লাইটটা জ্বলা অবস্থায় আপনি যদি রাইট সাইড বা লেফট সাইড ইন্ডিকেটার মারেন, তাহলে রাইট সাইডের ইন্ডিকেটার বা লেফট সাইডের লাইটগুলো জ্বলে ওঠে, কিন্তু অনেক গাড়িতে হয় না, যেমন আমার নিজের গাড়িতেই হয় না, মারুতির অনেক গাড়িতে হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পেছনে যে লোকটা আসছে সেই লোকটা কিন্তু ডিসিভড হয়ে যেতে পারে, বুঝতে পারবে না যে আপনি ডান দিকে যেতে চান না বাঁ দিকে যেতে চান। আপনি জানেন যে আমি রাইট সাইডে ইন্ডিকেটার মেরে ডান দিকে যাচ্ছি, কিন্তু আপনার হ্যাজার্ড লাইট জ্বলছে, সুতরাং অ্যাকচুয়ালি ইট ইজ নট ইন্ডিকেটিং যে ইউ আর গোয়িং
টু দ্য রাইট সাইড অফ দি রোড, তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতেও পারে। তাই হ্যাজার্ড লাইট সবসময় অ্যাভয়েড করবেন বৃষ্টিতে। 6 নম্বর হচ্ছে গরমকাল যখন থাকে তখন আমরা অনেকেই হাঁসফাঁস করি, ঠিক করে বেরোতে পারি না, কোথাও বেড়াতে যেতে পারি না। এবার অনেকেরই ইচ্ছে হয় যে বর্ষাকাল পড়েছে, একটু সিজনটা ভালো হয়েছে, সুতরাং কোথাও ঘুরে আসি। এবার এক্ষেত্রে অনেকেই আছেন যারা হয়তো প্লেন ল্যান্ডে চালান, তারা মনে করেন যে না একটু পাহাড়ে ঘুরে আসি, পাহাড়ে ঘুরলে ভালো লাগবে। তারা কিন্তু প্লেন ল্যান্ডের ড্রাইভার, তাদের পাহাড় সম্পর্কে অতটা নলেজ নেই। হঠাৎ করে বর্ষাকালে তারা পাহাড়ে গিয়ে কিন্তু এই সমস্ত সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তাই বি কেয়ারফুল, আপনারা যখন পাহাড়েও গাড়ি চালাবেন বর্ষাকালে তখনও কিন্তু খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন। এবং আমি অনেক জায়গায় দেখেছি বর্ষাকালে, কালিম্পংয়েই কোনো একটা জায়গায় হয়েছিল, একটা মোড়ের মধ্যে হঠাৎ করে যেতে যেতে দেখি যে 50 মিটার, মানে একটা যেই টার্ন নিলাম দেখলাম 50-60 মিটার দূরেই কয়েকটা লোক গ্যাদারিং করে ছবি তুলছে, সেলফি তুলছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবার আমি যেহেতু রেগুলেটেড স্পিডে চালাই পাহাড়ের মধ্যে, তাই আমার পক্ষে কন্ট্রোল করে নেওয়া সম্ভব হয়েছে। কিন্তু অনেকেই আছেন পাহাড়ে যারা চালান না রেগুলার, তাদের পক্ষে কন্ট্রোল করা খুব মুশকিল। তাই সেই সমস্ত ক্ষেত্রে যখন আপনারা পাহাড়ে গাড়ি চালাবেন খুব কেয়ারফুল থাকবেন। এবং পাহাড়ে কিন্তু পদে পদে বিপদ, পাহাড়ে চালাতেও যেমন ভালো লাগে কিন্তু পদে পদে বিপদও আছে। তাই বিপদগুলোকে মাথায় রেখে সবসময় কোনো বাঁক যখন বাঁকবেন তখনও কিন্তু খুব কেয়ারফুল থাকবেন। আজকের ভিডিওতে মোটামুটি আমি মনসুনে কিভাবে গাড়ি চালানো উচিত, কি কি কেয়ার নেওয়া উচিত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম 4 হুইলারের ক্ষেত্রে। আচ্ছা, 2 হুইলারের ক্ষেত্রেও একটা বলে দিই, যখন আপনারা কোনো ভাঙা রাস্তায় চলছেন বা কোনো মানে এবড়ো খেবড়ো রাস্তায় চলছেন, সেখানে অনেক সময় কি হয়, বৃষ্টিতে জল জমে যায়। এবার বৃষ্টিতে জল জমে গেল, কিংবা রাতারাতি ধরুন প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে যে মিউনিসিপ্যালিটির যে রোড রাস্তায় যে কাজটা হয়েছে, সেই কাজটা ধরুন চোকলা উঠে গেল, সেখানটা গর্ত তৈরি হয়ে গেছে, রাতারাতি তৈরি হয়েছে, আপনি জানেন না। এবার আপনি রেগুলার সেই রাস্তা দিয়ে গাড়ি চালান, হঠাৎ করে দেখলেন যে রাস্তায় একটা গর্ত এসে গেছে, আপনি 2 হুইলার চালাচ্ছেন, সেই গর্তটাকে এড়াবার জন্যে আপনি আইদার ডান দিকে করবেন কিংবা বাঁ দিকে করবেন। এবার ডান দিক বাঁ দিক করার সময় অনেক 2 হুইলার এটা করে কি, পেছন দিকে কি গাড়ি আছে না আছে সেটা খেয়াল করে না। পেছন দিকে একটা লরিও থাকতে পারে, বাসও থাকতে পারে, কোনো 4 হুইলার থাকতে পারে, কিংবা কোনো 2 হুইলারও থাকতে পারে। তার সাথে যদি একটু হলেও সামান্য একটা ধাক্কা কিংবা টাচ হয়ে যায়, 2 হুইলার এমন জিনিস, ব্যালেন্স বিগড়াতে কিন্তু বেশি সময় লাগে না, অর্থাৎ অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর একটা ফ্যাটাল ইনজুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য 2 হুইলারও খুব কেয়ারফুলি, যখন আপনি রাইট সাইড বা লেফট সাইড মাখবেন, কোনো পট হোল আছে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য, তখন খুব কেয়ারফুলি ডান দিক বাঁ দিক করবেন। 4 হুইলারের ক্ষেত্রে অত সুইফটলি ডান দিক বাঁ দিক করা যায় না, তখন অনেক সময় এরকমও সিচুয়েশন হয় যে পট হোলের মধ্যে আপনার কোনো একটা চাকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রেও আপনি স্পিডটাকে আস্তে করে, পেছন দেখে স্পিড আস্তে করে ওই পট হোলের মধ্যে দিয়ে গাড়িটাকে চালাবেন। না হলে খুব জোরেও যদি আপনি পট হোলটা পেরিয়ে যান, তাহলে আপনার যে টায়ারটা থাকবে, টায়ারের মধ্যে একটা বাল্জ হয়ে যায়, অর্থাৎ কোনো আয়রন যদি, আপনার যদি স্টিল রিম থাকে কিংবা যদি আপনার অ্যালয় হুইল থাকে, অ্যালয় হুইল হলে ক্র্যাক হয়ে যেতে পারে, স্টিল রিম হলে সেটা বেন্ড হয়ে যেতে পারে, এবং আপনি হয়তো খেয়ালও করেননি, সেই অবস্থাতেই গাড়ি চালাচ্ছেন। ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনি যতই গাড়ি চালাতে থাকছেন, সেই যে বাঁকা ব্যাপারটা, মানে স্টিল রিম যদি বেঁকে গিয়ে থাকে, অ্যালয় হুইল যদি ফেটে গিয়ে থাকে বা বেঁকে গিয়ে থাকে, সেগুলো কিন্তু আরও বাড়তে থাকে, বেড়ে গিয়ে কিন্তু আলটিমেটলি টায়ারটার যে অ্যালাইনমেন্ট সেটাকেও ঘেঁটে দেয়। টায়ার হয়তো একটা দিক বেশি ক্ষয়ে যাচ্ছে এবং শেষে কি হয় যে টায়ারটাই পুরো খারাপ হয়ে যায়। এরকম সিচুয়েশান আছে যে অনেক সময় টায়ার চেঞ্জ করতে হয়, অনেক সময় রিম পুরো খারাপ হয়ে যায়, রিমও চেঞ্জ করতে হতে পারে। তাই এই সমস্ত ক্ষেত্রেও আপনাকে কিন্তু খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। আর মনসুন নিয়ে বেশি কিছু বলার নেই, মোটামুটি এই সমস্ত গাইডলাইনগুলো মোটামুটি ফলো করলেই আপনি কেয়ারফুলি ড্রাইভ করতে পারবেন। মনসুনে খুব ভালো করে গাড়ি চালান, এনজয় করুন, সাবধানে গাড়ি চালান। আর যারা 2 হুইলার চালান অবশ্যই মাথায় হেলমেট পরবেন, যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন। ভালো থাকবেন, নমস্কার।